কখনো পুরনো জিনিসেরও থাকে নতুন গল্প, আর সেই গল্পই যেন প্রতি শুক্রবার প্রাণ পায় পঞ্চগড়ের আটোয়ারিতে, যেখানে পুরনো মোটরসাইকেল বিক্রি হয় কখনো কখনো ওজন করে। কেজি দরে মোটর বাইক বিক্রির এই ব্যতিক্রমী হাট এখন নতুন কৌতূহলের কেন্দ্রে চলে এসেছে। অবাক করা এই মোটরসাইকেল হাটের গল্প উঠে এসেছে সাইদুজ্জামান রেজার প্রতিবেদনে। বউরা গিয়ে বিদেশ গেলে ফিরে আসে বউ পাবেন না, তেমনই একটি কথা চাচা, এই গাড়ি রাখিয়ে কেউ ছাইতে গিয়েন না। কেজি দরে বাইক বিক্রি হচ্ছে শুনলে যে কারো অবাক লাগবে, তবে অবাক করা হলেও সত্যি আমাদের দেশের এক হাটে নাকি কেজি দরে বাইক কিনতে পাওয়া যায়। যারা কেজি দরে মোটরসাইকেল ক্রয় করতে চান, 400 টাকা থেকে শুরু, 1500 থেকে 2000 টাকা পর্যন্ত প্রতি কেজি মোটরসাইকেল বিক্রি করা হয়। পঞ্চগড়ে জমে উঠেছে পুরনো মোটরসাইকেলের হাট। দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা এখানে ছুটে আসছেন। এই হাটে কেজি দরে মোটরসাইকেল পাওয়া যাচ্ছে। 400 টাকা থেকে শুরু করে 2000 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে পুরাতন মোটরসাইকেল। এই বাজারে আপনারা কেজি দরে 400 থেকে 500, 500, 600 এভাবে 2000 টাকা পর্যন্ত সর্বোচ্চ কেজি মোটরসাইকেল বিক্রি করা হয়। আপনারা অবশ্যই এসে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত মোটরসাইকেলটি। প্রতি হাটে আসে, মোটরসাইকেল নিয়ে আসে, বিক্রি করি। এবং গত শুক্রবারও 2টা বিক্রি করছি, আজকেও ইনশাল্লাহ 3টা বিক্রি করছি, তার আগের শুক্রবার 1টা বিক্রি করছি, তার আগের শুক্রবার 1টা বিক্রি করছি। উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়। এই জেলার আটোয়ারি উপজেলায় পল্লী বিদ্যুৎ মোড়ে প্রতি শুক্রবার পুরনো মোটরসাইকেল কেনাবেচার হাট বসছে। চমৎকার এই হাটে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাটে এসে সরাসরি নিজের মোটরসাইকেল বিক্রি করতে পেরে বিক্রেতারা যেমন আনন্দিত, তেমনি সাশ্রয়ী মূল্যে পছন্দের বাইক কিনতে পেরে খুশি ক্রেতারাও। এই যেই জায়গায় বিক্রি করা হয় সেই লোকেশনটা বলতেছি, এটা হচ্ছে আমাদের পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে প্রতি সপ্তাহে শুধুমাত্র শুক্রবার এইখানে বাজার বসে। এই যে এইচএফ ডিলাক্স গাড়িটা, এটা হচ্ছে 95,000 টাকা আমি বিক্রি করলাম এই হাটে। তো যারা নিতে যাচ্ছেন গাড়ি, হাটে চলে আসতে পারেন, এখানে রিজনেবল প্রাইসে ভালো গাড়ি পাবেন। শুক্রবার সকাল 10টা থেকেই শুরু হয় বেচাকেনা। সকালের দিকে ভিড় কিছুটা কম থাকলেও দুপুর গড়াতে না গড়াতেই শত শত মোটরসাইকেলের আগমন ঘটতে শুরু করে। চারপাশ মুখরিত হয়ে ওঠে মোটর বাইকের শব্দে। নিয়ম অনুযায়ী প্রথমে বিক্রেতাকে হাটে এসে নির্দিষ্ট ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। এরপর মোটরসাইকেলের সামনে বিস্তারিত বিবরণ ও কাঙ্ক্ষিত দাম লিখে ঝুলিয়ে দেওয়া হয়। বিক্রেতারা বাইক নিয়ে লাইনে দাঁড়িয়ে ক্রেতার জন্য অপেক্ষা করেন। ক্রেতারা এসে ঘুরে ঘুরে বাইক দেখেন, পছন্দ হলে দরদাম শুরু হয়। দুই পক্ষের সমঝোতা হলেই সম্পন্ন হয় কেনাবেচা। এখানে সে ক্রেতা বিক্রেতা ছাদের নিচেই নিতে পারতেছে, বিক্রি করতে পারতেছে মন খুলে। এবং সবচেয়ে আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার এখানে যে এলাকার দোকানপাট, ভ্যান, অটো, তাদেরও আয় উন্নতি বেড়ে গিয়েছে সেই সাথে। এবং ইনশাল্লাহ এলাকার ডেভেলপমেন্ট হচ্ছে। সবাই এতে খুব খুশি এবং স্বাচ্ছন্দ্যে এই জিনিসটাকে সবাই আশানুরূপ হিসেবে গ্রহণ করছে। তবে কোনো বিক্রেতা হাটের নিয়ম অমান্য করলে জরিমানার ব্যবস্থা রয়েছে। এই মোটরসাইকেল হাটের উদ্বোধন করেন আটোয়ারি উপজেলা নির্বাহী অফিসার রিপামণি দেবী। ব্যতিক্রমী এই হাট বসানোর প্রধান উদ্যোক্তা আখতারুজ্জামান পল্লব। তিনি জানান, নিতান্তই মানুষের উপকারের কথা চিন্তা করে এবং দালাল মুক্ত কেনাবেচার পরিবেশ তৈরি করতেই তিনি এই উদ্যোগ নেন। আমার এই মোটরসাইকেলের যে একটা মিলন মেলা, এখানে আসলেই আমি মিলন মেলাটা করার আমার উদ্দেশ্য হচ্ছে এলাকার উন্নয়ন, বেকার এই যুব সমাজ, তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমার এখানে নিরাপদ 16 জন মানুষ কাজ করে, তাদের নিজস্ব চলার জন্য যেন কোনো অবৈধ কাজে বা খারাপ কাজে যেন লিপ্ত না হয়, তাদের কর্মসংস্থান করার হচ্ছে আমার উদ্দেশ্য। সেই সাথে এই যে মানুষের মোটরসাইকেল কেনা বেচার যে হয়রানি, এই হয়রানি থেকে মুক্ত পাওয়ার জন্যই এই বেসিক্যালি আমার এই বিরাট মেলা থাকে।